পাঁচটা কেন? তাই না প্রশ্ন? আমাদের আদি পিতা হযরত আদম, আদম নিজেই তার উম্মতদেরকে কলেমা পড়াইছে। তোমরা পাঠ করো কলেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। তখন এটা ছিল না? মুসা নবী তার উম্মতদেরকে কলেমা পড়াইছে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কারিমুল্লাহ। ঈসা নবী কলেমা পড়াইছে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। এমনি ভাবে 312 জন নবী, 312 জন নবীর উপরে এই কলেমা পড়াইছে। আর আমার রাসূল কি বলছে? আল্লাহ যখন একাকার ছিলেন, আল্লাহর ইশক হতে যখন মুহাম্মদের নূর চললেন, তখন আমার রাসূলের সেই মুহাম্মদের নূর থেকে একটা শব্দ আসতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষ লক্ষ বছর মুহাম্মদী, আমার মুহাম্মদ এই নামটাই যুক্ত সেই সৃষ্টির জগতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক খুশি হইয়া তার প্রত্যুত্তরের জবাব দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমাটা বুঝতে হবে। আমার আল্লাহ ওই লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে নাই কোনো মাবুদ এক আল্লাহ ব্যতীত। এই নাম জপতে 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 আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আমার আল্লাহ নিজে খুশি হইয়া প্রত্যুত্তর জবাব দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আমার প্রেরিত রাসূল, আমার প্রেরিত রাসূল। এবার আসি কলেমা 5টা কেন চেষ্টা করব। বেলাটা পারবো মাইক ভাই কই? হ্যালো, এই তো ভালো চলছে বেলা। কিপটামি করেন? আমার রাসূল কিন্তু বড় কিপটাকে গালি দিয়েছিল। আমার রাসূল এটা রুহানির জগতে, বাস্তবে না। কেননা বরফের যখন পৃথিবীতে আসে তখন তো রাসূল পৃথিবীতে ছিল না। কি তখন ছিল? কিন্তু আবার রাসূল আসছিল। কিভাবে আসছিল? আউয়ালেও নবী, আখিরেও নবী, জাহেরেও নবী, বাতুনেও নবী, তাই যুগই আমার নবী। তাহলে কিপটাকে গালি দিছিল যে আমি আপনার আজকে একটা গালি দিলাম কীর্তন কইয়া। কেন কীর্তনটা করেন কেন? আপনার মাইক তো ভালো, সেট ভালো। কথাটা বলছে না? আসলেই পাগল। আমার বিপক্ষে সিজি বলে যে মনির ভাই আসলে একটা পাগল। আমি দোয়া করি তার এই কথা আল্লাহর দরবারে কবুল হোক। আমি যে খাঁটি আসল পাগল হইতে পারি, তার এই কথাটা আল্লাহর দরবারে কবুল হোক। কয় এমন কথা জিজ্ঞায়, এগুলো হলো গুরু এবং শিষ্যের কথা, গোপন কথা। আপনি এটা জিগাইলেন কেন? আমি জিগাই নাই, আমার মুখে আপনি তুইলা দিচ্ছেন।
কথা তুইলা দেয় নাই আপনারা যাইয়েন না হারাম হালালের মধ্যে হারাম তো যাইয়েন না আমগো নিষেধ করেন সাধু যারা হেরা যায় কেন প্রসঙ্গে আসতে পারে না আমার আপনি দোষী করেন কেন আপনার মুখে তুইলা দিয়েছেন আর আমি কইলে দোষটা তাহলে কিন্তু আমি পাগল আল্লাহর পাক তাআলা পবিত্র কোরআন আনরে ঈমান যত মুসলমান রমজান মাসে সবে গো নাজিল হলো পবিত্র কোরআন মুসলমান হৃদয়েতে যত মুসলমান পান্ডে গানা ভুলিল না করোনা পান্ডে গানা ভুলিল না করোনা নামাজ ছাড়া কোন আবাদত আছে নামাজ ছাড়া কোন আবাদত আছে আমি মনে করি না যে নামাজ ছাড়া কোন আবাদত আছে কারণ আবাদত করতে গেলে নামাজের ভিতরেই করতে হবে নামাজ ঠিক করতে হবে কারণ দেখেন ওলিয়া আউলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর যারা নামাজ ছাড়া কারা বড় পীরের ইতিহাস পড়েন কি নামাজ পড়ে নাই খাজা বাবার ইতিহাস পড়েন নামাজ পড়ে নাই বাবা শাহজালালের ইতিহাস পড়েন নামাজ পড়ে নাই শাহপুরের ইতিহাস পড়েন নামাজ পড়ে নাই তো নামাজ ছাড়া কারা আপনি যতই আবাদত করেন প্রত্যেকটা আবাদতের মাথা হলো নামাজ নামাজ ছাড়া কোনো ভক্তি নাই আল্লাহ মহান করে পরিত্রাণ জ্বলন্ত আগুন ফুলে ফুলে গান আল্লাহ মহান করে পরিত্রাণ জ্বলন্ত আগুন ফুলে ফুলে গান
পূর্ণ আল কুরআনে আছে প্রমাণ ভালো মন্দ পাঠার পূর্ণ আল কুরআনে আছে প্রমাণ পাগল মনি হইয়া যেই বাপেতে জিজ্ঞাসা করে কথা বলি না অন্যান্য নবীদের বেলায় একটাই কলেমা ছিল দয়াল নবীর বেলায় কেন 5 কলেমা এলো আজকে অন্যান্য নবীদের বেলায় ছিল একটি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইসরাহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কারিমুল্লাহ আর আমাদের রাসূলের বেলায় কলেমা 5টা কলেমা একটা রাসূলের বেলায় এক কলেমা আমাদের রাসূলের বেলায় কলেমা একটাই কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন ওই যে বাকি 4টা বড় হাদিস না ছোট্ট নামাজ শিক্ষা যে নামাজ শিক্ষা একটা বই আছে না এইটা কিনলেই পাইবেন বাকি 4টা কলেমা হলো সাক্ষী কলেমা কি বাকি 4 কলেমা সাক্ষী মানে ওই কলেমার সাক্ষ্য দিচ্ছে উনি আল্লাহর রাসূল এতে কোনো ভুল নাই আসেন কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার আসেন যে কলেমা শাহাদাতে কি কয় কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানে আমি সাক্ষ্য দিতেছি উনি আল্লাহর রাসূল এতে কোনো ভুল নাই লইতাই তো সাক্ষী মানে আমি যে পাগল মনি এই 5 জনে বা 4 জনে সাক্ষী দিছে উনি সত্যিকারের পাগল মনির কিন্তু মনির নামে আরো আছে কিন্তু আসলে ওই মনির না এইটাই হলো অরিজিনাল পাগল মনির মানে 1,24,000 পয়গম্বর আর 312 জন নবী প্রত্যেকটা নবী যার যার নামে তাদের উম্মতদেরকে কলেমা পড়াইছে আর ওই নবীরা নিজেই পাঠ করছে কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারা পাঠ করছে নবীরা পাঠ করছে যদি তার প্রমাণ দিতে চাই আমাদের আদি পিতা আদম বেহেশত থেকে গন্ধম খেয়ে গুনাহগার হওয়ার পরে একজনকে সরঞ্জিত অপরজনকে জেদ্দা 350 বছর কান্নাকাটি করার পরে আরশ দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার নামের পাশে যে নামটা এই নামের উসিলে আমাদের গুনাহকে maaf করে দেন আল্লাহ আমার দোস্তের নামের উসিলে তোমাদের সমস্ত গুনাহকে আমি maaf করে দিলাম দিলে তারা কলেমা এক কয়টা পড়ছে এই 5 কলেমা পড়ছে অন্যান্য নবীরা পড়ে নাই তারা ওই একটা কলেমাই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাকি 4টা কলেমায় সাক্ষ্য দিছে উনি আল্লাহর রাসূল এতে কোনো ভুল নাই আমার যাহা প্রশ্ন ছিল জেলের জবাব দিয়া আমি এইবার প্রশ্ন করি বাবা ফকিরকে লইয়া আচ্ছা আপনারা কোনদিন অনেক পীরের মাজারে গেছেন অনেক পীরের লোকের দেখা সাক্ষাৎ হয়েছে যারা জীবিত
দেখা সাক্ষাৎ হয়েছে না? এমন কিছু পীর দেখছেননি যে মরা মানুষ জীবিত করতে পারে? দেখলে কইবেন, যারা দেখছেন রাগ তুলেন। যে পীর দেখছেন যে মরা মানুষ জীবিত করতে পারে, আর যারা দেখেন নাই তারা কোন তো আসলেন। সবাই আলহামদুলিল্লাহ সবাই জানেন পীরের নাম শুনছি, পীরের দেখছি, কিন্তু এমন পীর দেখি নাই যে মরা মানুষ জীবিত করতে পারে। এটা সবাই দেখেন নাই। আমার একটাই প্রশ্ন, এই 5 ওয়াক্ত নামাজ না, প্রশ্ন শুনতে ভুল হলে জবাব নিতে ভুল হবে। এই 5 ওয়াক্ত নামাজ না, এমন একটা নামাজ আছে ওই নামাজটা যারা পড়ে তারা মরা মানুষ জীবিত করতে পারে। এমন একটা নামাজ আছে ওই নামাজটা যারা পড়তে পারে তারা মরা মানুষও জীবিত করতে পারে। আমার খালি প্রশ্ন, এই নামাজটার নাম কি? এই আসর জোহর মাগরিব এশা এই নামাজ না? এই প্রশ্ন কি খারাপ লাগে? কেনজি গাই পুরানে পুরাণ করছে তো, এগুলো সবার জিগান যায় না। খালি নামাজ নামাজই করি, সকাল বিকাল দুপুর নামাজই করি। আর এমন নামাজ খুঁজে বার করো যে এই নামাজ পড়লে মরা মানুষের জীবিত করানো আমার খালি প্রশ্ন, নামাজটার নাম কি? এই নামাজটা কয় ওয়াক্ত? পাঞ্জেখানা নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না? এই তাহাজ্জুদের নামাজ এটা কি কোন ওয়াক্তের নামাজ? তাহাজ্জুদের নামাজ, বেতরের নামাজ কোন ওয়াক্তে? বেতরের নামাজ ওয়াক্ত না, তাহাজ্জুদের নামাজও ওয়াক্তের না। তাহলে এমন কি নামাজ আছে ওই নামাজটা কখন পড়তে হয়? এই নামাজটা কখন পড়তে হয়? আর এই নামাজটা যারা পড়ে তারা মরা মানুষের ফু দিলে লাথি দিলে মরা মানুষের হয়ে যায় না। যদি তাই না হতো, বড় বড় পীরে মরা মানুষ জীবিত করছে না? খাজা বাবাই করছে না? শাহজালাল করছে না? শাহপুরান করছে না? আমরা পারি না কেন? আমরা কেন পারি না? ওই নামাজ আমরা জানি না বিদায় আমরা পড়তে পারি না। এই নামাজটা কি? আমার একটাই প্রশ্ন। আমি তো আলেম মানুষ, আজকে রাত্রের লেগে অন্য দিলে গরু চোর হই, আজকে রাত্রে তুমি গরু চোর না, দেখি হাসার কথা বললাম নাকি? কেন আজকে রাত্রের জন্য আমি আলেম, তাহলে আমি তো বিচ্ছাদ গাইতে পারবো না। এই দয়ালের কান্দাকাটি তার বাগে, আমার বাগে কোন দয়ালের কান্দাকাটি নাই। আচ্ছা, আমার যে জিগাইল এর আগে এই যে মুড়ি টুড়ি দেয় না, পছন্দ করে না, ওরা কারা? জবাব দিলাম। এবার আমার এখানে আসছি পরে আমার কয়েকজনে কইল, মনির ভাই গানটা এমন ভাবে গাইবেন, এই আমগো এলাকাতে কিছু লোক আছে তারা এই গান বাজনা পছন্দ করে না, এই তিরুবলিতান তারা পছন্দ করে না, কিছু লোক আছে। আমি আসার পরে আমার কইছি, আমার প্রশ্ন না, ওই যে আমার আইসে যে আমি শুনছি, এই কারণে আলেমরা তো গান বাজনা পছন্দ করে না। যেমন আজকে রাত্রি লেগে আমি পছন্দ করে না, কিন্তু আমি হাদিস পড়া দেখছি গান গাওয়া জায়েজ, গান শোনাও জায়েজ। আমি হাদিস পড়া দেখছি গান গাওয়াও জায়েজ, গান শোনাও জায়েজ। এবার আমি আলেমের কথা কই, আমি তালেম, আমার কথা আমি বলি। আমি হাদিসে দেখলাম আমার রাসূল মসজিদে বসা, কয়েকজন সাহাবী নিয়া, বুখারী শরীফ, রাসূল বসা, একদল লোক গান গাইয়া এই মসজিদের সামনে যে রাস্তা থাকে না, এই রাস্তাটা গান গাইতেছে, নাচতেছে, যাইতেছে। আমার রাসূল গায়ে কানে আঙ্গুল দাও, কানে আঙ্গুল দাও। রাসূল নিজেও 2 কানে 2টা আঙ্গুল ঢুকাই দিলেন, রাসূলের সাহাবীরাও 2 কানে 2টা আঙ্গুল ঢুকাই দিলেন। এরা গান বাজনা গাইতে গাইতে গেছে গিয়া। এক সাহাবী কয়, হুজুর বেয়াদবি মাফ করেন, কি কোরআন দা গান গেয়া যাইতেছে, আপনি কানে আঙ্গুল ঢুকাইতে বললেন কেন? রাসূল ডাইরেক্ট বলছে, এটা শয়তানের দল। এই শয়তানের দলের বাদ্যযন্ত্রের আওয়াজ কানে প্রবেশ করাইও না। যেটা আমার ভাগে আমি কইতেছি, হাদিস বুখারী শরীফ, করাইও না। তো নার আরবি কি?
নারার বিনিষেধ মানে হারাম। আমরা কই না, যেটা নিষেধ এইটাই হারাম। এর আমি গান বাজনা হারাম করে দিয়া গেলাম হাদিস বুখারী দিয়া। আপনি ভক্তির মানুষ, এটা হালাল করবেন হাদিস দিয়া। কি খারাপ করলাম কথাটা? আমি আলেমের পক্ষেটা হারাম করে দিয়ে গেলাম এই গান বাজনা, কিন্তু আপনি হাদিস দিয়া এটাকে জায়েজ করতে হবে। রাসূল ওই জায়গায় অমুক জায়গায় এইভাবে এই গানের জায়েজ করে দিয়ে গেছে। ওই খাজা বাবার কথা বলে আমি মানব না। বড় পীরের কথা বলছে, শাহ আলমের এক গান আছে না, কি জানি, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, খাজা বাবা গান গাইছিল কেন? বড় পীরে, বড় পীর বড় না নবী বড়? কেনাই বড়? খাজা বাবায় বড় না নবী বড়? নবীর উপরে কেউ নাই। ওই খাজা বাবার কথা বড় পীরের কথা বলেন, আমার নবীরে দিয়ে বুঝাই দিব যে নবী বলছে গান বাজনা জায়েজ কোন জায়গায় কিভাবে, কিন্তু খাজা বাবার বড় পীর যে আমি মানতাম না। এই কথাটা কি অসন্তুষ্ট হয়েছেন আপনারা? নবী দিয়ে বুঝাইতে হবে যে নবী এটা জায়েজ করে দিয়ে গেছে। তো এই যে আলেমরা যেন এই কথাটা না কইতে পারে, হাদিস দিয়ে বলতে হবে, যুক্তি না। দরকার নিয়ে দোষ বেটা 2-3টা বিয়া করে এমনি তো দোষ দিয়ে গেছে। আমার কথা কর, তুই একটা আর হেমর রয়েছে আরেকটা, 2 পাগলা। না আমি পাগল না, তোর এই আসল পাগল। পালা শেষ করলাম, প্রশ্ন রাখলাম, জবাব দিলাম। এবার ওই যে মাননীয় চেয়ারম্যান সাহেব না, উনি আসছিল, মাননীয় চেয়ারম্যান সাহেব বা চেয়ারম্যান সাহেবের বন্ধু আরো কয়েকজন বসা আমার গত স্ত্রী ছিল। তো আমি বললাম যে আমি আলেম মানুষ, তো আমি আগে যেই পারি না, কেন বিচ্ছেদ আমি গেলে খারাই বই নিয়ে যাচ্ছিল। আপনি আলেম মানুষ কোন কেন? হ্যাঁ, জন রাস্তা দেখাই দিচ্ছে, আবার কিছু বাইরের তো অর্ডার এসে এবার কেমন যেত না? আলহামদুলিল্লাহ। তুমি এবার আলেমের কইলাম ডরাইতেছি না, কেন আলেমের এবার ডরাইতো না, কেন জনগণ তো আমার লগে। এর আগে আবার ভয় পেয়েছিলাম, কেন বই যে ভ্যাস দিব তো আপনি বললেন, যে কারণে এখন আর ভয়টা